এই যে ভাইজান সালাম নেন, আজকে নিয়ে আসছি আপনাদের জন্য কমফোর্ট একখান গাড়ি নিয়া, যা হলো ইয়ামাহা এফজেডএস ভার্সন 4। ইয়ামাহা বাইকটারে সবচেয়ে মার্কেটিং করে কমফোর্ট ও মাইলেজ কিং বইলা। চলেন আজকে আমরা জানবো বাইকটির এই দুইটা দিক ছাড়া আর কি কি আছে, সাথে শুদ্ধ ও তিক্ত দিকও থাকবে। চলেন শুরু করি। Okay, let's do Julie. What's wrong with her? She's not Rachel. প্রথমেই এর ডিজাইন নিয়ে কথা বলি। বাইকটির সামনের হেডলাইট থেকে টেইল ল্যাম্প পর্যন্ত সবখানে রয়েছে স্বাস্থ্যবান কমিউটার লুকের ছোঁয়া। সাথে এর সিম্পল গ্রাফিক্স বাইকটির লুককে ভালো করেছে। সাথে ট্যাঙ্কির ও বডির অন্যান্য শেপের ডিজাইনগুলো আপনাকে বেশ বাল্কি একটা ফিল দিবে। বাইকটি থেকে 115 কিলোমিটার প্রতি ঘন্টায় গতি পাওয়া যায়। 13 লিটার ফুয়েল ক্যাপাসিটিতে বাইকটি প্রতি লিটারে 45 থেকে 48 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। তবে রাস্তায় এসব হিসাব নিকাশে পরিবর্তন হতে পারে, মাথায় রাখেন। ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 বাইকটিতে একটি ডিজিটাল কনসোল ব্যবহার করা হয়েছে। পুরোপুরি স্পেক সহ ইউনিটটি দেখতে বেশ সুন্দর, যা R15 V3 এর মতো দেখতে। এই কনসোলটিতে পেয়ে যাবেন ট্যাকোমিটার, লো ফুয়েল ইন্ডিকেটর, এভিএস ইন্ডিকেটর, ট্রিপ মিটার সহ আরও প্রয়োজনীয় অনেক কিছু। আরও আছে স্মার্ট অ্যাপস কানেক্ট উইথ ব্লুটুথ কানেক্টিভিটি, যা বেশ ভালো ব্যাপার। এর ফ্রন্ট সাসপেনশনে টেলিস্কোপিক ফর্ক, অপরদিকে রেয়ার সাসপেনশন হচ্ছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সুইং আর্ম, যা বেশ আরামদায়ক ও প্র্যাকটিক্যাল। বাইকটির ব্রেকিং কিন্তু বেশ ভালো। এর ব্রেকের জন্য ফ্রন্টে বাইব্রি ব্র্যান্ডের 282 মিলিমিটার এবং রেয়ারে 220 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। বাইকটির সামনে 100 এবং পেছনে 140 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, যার কারণে বাইকটির কন্ট্রোলিং ও ব্যালেন্সিং আরও বেড়েছে। রাইডারের ব্রেকিংয়ে কনফিডেন্স বাড়াতে সাথে আছে সিঙ্গেল চ্যানেল এভিএস। বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 149 সিসি সিঙ্গেল সিলিন্ডার 2 বাল্ব এয়ার কুলড এফআই 5টি গিয়ার সমৃদ্ধ একটি ইঞ্জিন। ইঞ্জিনটি থেকে 12.23 বিএইচপি 7250 আরপিএমে এবং 13.3 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে 5500 আরপিএমে। এছাড়াও বাইকখানে ট্র্যাকশন কন্ট্রোল ফিচারটি যোগ করা হয়েছে, তাতে চাকা স্কিড বা পিছলে যাওয়ার ভয় কমবে। সেই সাথে বাইকটিতে ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ ব্যবহার করা হয়েছে। বাইকটির সামনের হেডলাইট ও ডিআরএলটি একটু আনকমন, যা এলইডি, এবং সেই সাথে ব্যাকলাইট ইন্ডিকেটরে সবখানেই এলইডি লাইট সেটআপ রাখা হয়েছে, যা বেশ ভালো ব্যাপার। বাইকটির সিটটি ফ্ল্যাট, তাতে ফ্যামিলি ড্রাইভিংয়ে বেশ আরাম হবে। আর বাইকখানের পাইপ হ্যান্ডেল বারটি আপরাইজ হওয়াতে সিটিং পজিশন সোজা থাকে, তাই লং জার্নিতেও আরাম পাবেন। বাইকখানের মোট ওজন 135 কেজি,
এর সিট হাইট 790 মিলিমিটার ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার। এবার বলি বাইকটির তিক্ত বা খারাপ দিক। বাইকটিতে কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে, তবে ডুয়েল চ্যানেল এবিএসটা থাকলে একেবারে চমৎকার হতো। বাইকটির কমফোর্টের কথা চিন্তা করে ইঞ্জিনে পাওয়ার দিতে ইয়ামাহা মনে হয় ভুলে গেছে। 150 সিসি হিসেবে এর ইঞ্জিন পাওয়ার খুবই কম, যা হাইওয়েতে আপনি বুঝতে পারবেন। এত দামি একটা বাইকের মিটারে গিয়ার ইন্ডিকেটর নাই, যা বেশ দুঃখজনক। বাইকটির প্লাস্টিক ও বিল্ড কোয়ালিটি নিয়ে বাইকারদের এখনো অনেক অভিযোগ রয়েছে। প্রত্যেকটি বাইকের লুকটা সবার কাছে ব্যক্তিগত একটি বিষয়, তবে বেশিরভাগ বাইকারদের মতে এই বাইকটি দেখতে সুন্দর লাগে না। 2025-এ এসে বাইকটির ইঞ্জিনে কোনো কুলিং সিস্টেম রাখা হয়নি। অন্তত অয়েল কুলড ইঞ্জিন দিলে লং জার্নিতে ইঞ্জিন থেকে হিটের পরিমাণ কম হতো। সর্বোপরি বাইকটির ফিচার হিসেবে এর দাম বেশি, সাথে পার্টসের দাম বেশি হওয়ায় এর মাসের রক্ষণাবেক্ষণের খরচও বেশি। এবার আসি সারাংশে। বাইকটি একটি কমিউটার লুকিং বাইক। ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 বাইকখান মোটামুটি সুন্দর একটা বাইক, তাই যাদের বাইকের বড় একটি লুক, মেইনটেনেন্সের খরচ নিয়ে মাথা ব্যথা নেই ও রাইডিংয়ে আরামদায়কের সাথে ভালো মাইলেজ লাগবে, তারা এটি পছন্দের তালিকায় রাখতে পারেন। আজ এ পর্যন্তই। আমাদের উৎসাহ বাড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নতুন কোন বাইকের রিভিউ পেতে চান কমেন্টে জানান, আমরা চেষ্টা করব। যাওয়ার আগে বাইক স্টোরি সব সময় বলে, বাইক চালান আনন্দে, সেফটি নিন সানন্দে। আল্লাহ হাফেজ।